কৃপা হলে। ভক্তি শূন্য দীনদৈন্য আমি অভাজন, কৃপা করি চরণ যুগল স্থান দিবেন সর্বজন। নামটি আমার কমল সরকার, সপরিচয় দেওয়া দরকার। শান্তি আসলে একেবারে বন্ধ হয়ে গেল না কেমন বুঝি না। হ্যাঁ, বন্ধ বন্ধ মনে হয় নাকি। সপরিচয় দেওয়া দরকার। নাম আমার কমল সরকার, বরিশাল জেলার মধ্যে বানারীপাড়া উপজেলায় জন্ম আমার হয়। পিতামাতা আদর করে খুলে বলি আপনাদের ধারে কমল নাম রেখেছিল সুনিশ্চয়। এই পরিচয় দেয়া হয়ে গেল, আর ওই দিকে না যাওয়া ভালো। এরপরে আমি মূল ভূমিকার মধ্যে যেতে চাই। আজকের যে কবিগান বসে শুনলেন গুণবান, মনোহর সরকার নাম ধরে কয়েকটি প্রশ্ন করে গেছে তারক সরকারের চরণ পড়ে। তো আজকের আমাকে যেতে হবে কবি রসরাজ তারক গোসাইয়ের ভূমিকায়। আপনাদের কাছে করি বর্ণনা, জানেন যত বিজ্ঞ জনা, আমার পক্ষে এই ভূমিকা রক্ষা করা কবু সম্ভব না। কেমন আপনারা সবাই জানেন, তাই তারপরেও একটু প্রকাশ করতে চাই। এক দিবসে কবি রসরাজ যে জন ছিল, ধর্মসভায় বলা ভালো, ফরিদপুরের মধ্যে কবিরাজপুর কবিগান গাইতে গেল। এমন সময় কবিগান তো বেশ ভালোই হয়। এক ভক্ত তার পিতার কোলে বসে একটা অপরূপ দৃশ্য দেখতে পায়। যে জন তারক চন্দ্র, সেজন হলো হরি প্রেমের কেন্দ্র। সেই তারক চন্দ্রের স্কন্ধ দেশে এক হাত পরিণত সুন্দর একটা মূর্তি ঝিকিমিকি ঝিকিমিকি করে। তারক গোসাই যেদিকে ঘোরে, মূর্তি কানাও সেই দিকে ঘোরে। তা আপনাদের কাছে করি বর্ণনা, যে তারকের মস্তকে সদা সর্বক্ষণ আমার হরি ঠাকুর থাকতো। একবার ভেবে দেখুন, গুরুচাঁদ ঠাকুর নিজ মুখে বলেছে, গুরুচাঁদ কথামৃতে লেখা আছে যে আমার তারকের মস্তকে আমার বাবা থাকে। তারক যদি বলে যে এই গাভীর পেটে আজকের বাচ্চা প্রসব করবে, বাচ্চা যদি নাও থাকে তারপরে প্রসব করতে বাধ্য, কারণ আমার বাবা তারকের মস্তকে থাকে। আজকের শ্রীধামরা কান্দিতে কবি গান, বড় ভাগ্যের কথা। যুগ যুগ থাকলে ভাগ্য, মানুষ বিষয় ছেড়ে ধরে বৈরাগ্য। বহু জন্মের যদি পুণ্য ফল না থাকতো, শ্রীধামে গুরুচাঁদ গদিঘরে গান গাইতে পারতাম না। আপনারা সবাই জানেন, শ্রীধামরা কান্দিতে যে তারক গোসাই বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড় দিতেন, যে তারকের মস্তকে আমার হরি ঠাকুর থাকতেন, আমি আজকের কবিগান গাবার দায় সেই ওরা কান্দির মতো গুরুচাঁদ গদি ঘরের গায়ে আমি কি তারক গোসাইয়ের ভূমিকায় কথা বলতে পারি? সত্য ত্রেতা দাপর করি, এই চার যুগে যতবার ভগবান এসেছে, খুলে বলি আপনাদের পাশে, সকল সময় ভগবানের লীলা পার্ষদ হিসাবে তারক কর্তা ছিল। শুধু ছিল নয়, যতবার ভগবানের লীলা বিন্যাস করেছে আমার তারক কর্তা নিজ হস্তে ভগবানের লীলা লিপিবদ্ধ করেছে। এ হলো আমার তারক গোসাই। আজকের আমাকে বলতে হবে সেই তারক গোসাইয়ের ভূমিকায়। তাই কবি রসরাজ, তুমি আমার কথা নিও। তুমি তো আর কেউ নাও, তুমি হলো স্বয়ং ভগবানের অংশ অবতার হও। তারক, তুমি আমার কথা নিও। আজকের এই ভক্তদের করতে খুশি, বাজাবে ভক্তের প্রাণী মিলনের বাসি। আমার হৃদ মন্দিরে বসি বসি তোমার কথা তুমি করে যেও। তোমার শান্তি হরি কিসে সুখে থাকে, সেই কথা বলবে আজকের সত্য লোকে। ভক্তবৃন্দ খুলে হবে সবাই মহাখুশি।
যে কয়েকটি প্রশ্ন করে গেল দান, বসে শুনলেন জ্ঞানবান। আমি আমার যোগ্যতা মতে মাত্র কয়েকটি কথা বলে বসে পড়বো ভাই, বেশি কিছু বলার আমার মনের ইচ্ছা নাই। শ্রীরাম ওরাকান্দিতে এসেছি ভক্তের চরণ ধুলো পাওয়ার আশায়, আশীর্বাদের দায়। এখানে কাব্য প্রতিভা ফলানোর জায়গা ওরাকান্দি না। আমি কেমন কাব্য জানি, আমার মধ্যে কত যুক্তি আছে, আমি কয়খানা শাস্ত্র দেখেছি, এই জাহিরি প্রকাশের জায়গা ওরাকান্দি নয়। এখানে একটি মাত্র কথা, কি যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আমি কয়খানা শাস্ত্র জেনেছি এটা কোনো প্রশ্ন নয়, আমার কয়খানা শাস্ত্রের জ্ঞান অর্জন হয়েছে এটাও বিষয় নয়, আমি কতটুকু শিক্ষিত এটাও বিষয় নয়। একটাই হলো বিষয়, সেটা হলো মতুয়ার বাজারে আমার কতটুকু ভক্তি নয়। আমার কতটুকু ভক্তি আছে, আমি ঠাকুরকে মনে প্রাণে কতটুকু হৃদয়ে স্থান দিতে পেরেছি। মুখে যদি হরি হরি বলি, কাজে যদি হরি প্রকাশ না হয়, তাহলে কি আর হরিদাস হওয়া যায়? এই জন্য করি বর্ণনা, কাব্য প্রতিভা ফলানোর জায়গা ওরাকান্দি না। তা যে কয়েকটি প্রশ্ন করে গেল দান, আমি যত কিঞ্চিত দেবতার দুই একটি সমাধান, ভুল ত্রুটি মার্জনা করে স্থান দেবেন ভক্তের চরণ পরে, এই আমার প্রাথমিক সম্ভাষণ। তো প্রথম প্রশ্ন করলো দান, যে ত্রেতা যুগে চারি শক্তি ছিল, ধর্মসভায় বলা ভালো, সেই চারি শক্তি নিয়ে ত্রেতা যুগের ভগবান লীলা করে গেল। এরপরে যখন ওরাকান্দি লীলা হয়, কত শক্তি নিয়ে লীলা করেছে, এই হলো আমাদের জানার বিষয়। এখন এ তো শাস্ত্রের কথা, তারপরও বলতে হবে দুই এক কথা। আপনারা জানেন যে ভগবান রামচন্দ্রের পিতৃদেব যে জন ছিল দশরথ রাজা নাম হলো, এই দশরথের বাবা মানে দশরথ রাজা এক এক করে করে কীর্তিবাস রামায়ণ ধরলে পরে 749 বিবাহ করে। এই 749 বিবাহের পরে 3 রানী তার প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, খুলে বলি সেই কথা। এতগুলো বিয়ের পরেও পুত্র মুখ দর্শন নাই করে, তাই পুত্রেষ্টি যজ্ঞ করে। যজ্ঞের পরে ওই যজ্ঞ কুণ্ড থেকে এক থালা পরমান্ন, যাকে চরু বলা হয়, চরু উঠে আসে। যখন চরু আসে, ওই দশরথ রাজা নিজ হস্তে ওই চরু ভাগ করে রানীদের সেবা দেয়। এ হলো তার প্রশ্নের এখান থেকে বিষয়। এখন বাল্মীকি ঋষি তার বাল্মীকি রামায়ণে লিখেছে, খুলে বলি আপনাদের কাছে কি লিখেছে। সমগ্র পরমান্ন মানে এক থালা চরু সমান সমান 16। তো দশরথ রাজা উড়ায় কীর্তির ধ্বজা, ওই এক থালা পরমান্নের অর্ধেক ভাগ করে। এক থালা পরমান্নকে যদি 2 ভাগ করা হয়, তাতে হয় 8, মানে 16-র অর্ধেক 8। তা খুলে বলি সেই কথা, রামচন্দ্রের মাতা কৌশল্যা যার নাম, এই কৌশল্যা দেবীকে নিজ হস্তে এক থালা পরমান্ন 8 অংশ দশরথ রাজা সেবা দেয়। বাকি থাকে 8 অংশ। এই 8 অংশ আবার 2 ভাগ করে। এই 2 ভাগ করার পরে তাতে হয় 4। এই 4 অংশ লক্ষণের মাতা, খুলে বলি সেই কথা, সুমিত্রা দেবীকে সেবা দেয় দশরথ। আবার 4 অংশ থেকে যায়, সত্য পরিচয় দিতে হয়। ওই 4 অংশ আবার 2 ভাগ করে, তাতে হয় 2। এই 2 অংশ ভরতের মাতা কৈকেয়ীকে সেবা দেয়। বাকি 2 অংশ থেকে যায়। দশরথের কি যেন কি ভাব হয়েছিল জানেন যত বিজ্ঞ দল, ওই 2 অংশ আবার লক্ষণের মাতা সুমিত্রা দেবীকে সেবা দেয়। তাই 8 অংশে রামের জন্ম, 4 অংশে লক্ষণের জন্ম, 2-2-4 অংশে ভরত শত্রুঘ্নের জন্ম। এই হলো ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুর অংশে লীলামৃতে তারক কর্তা লিপিবদ্ধ করেছে। এই হলো ওই কথার মর্ম, যে ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুর অংশে হলো দশরথের নন্দন।
এক বিষ্ণু মনে করেন এক থালা পরমান্ন 4 ভাগ করে সেবা দেয়, ওই 4 ভাবে 4 ভাইয়ের জন্ম হয়। এ হলো মূল আলোচনার বিষয়। এরপরে কি কয় যে ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু, চতুরাংশ হলো দশরথের নন্দন, তারপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে, যশোদার হৃদয় রতন। যোগমায়ার প্রভাবে দেবকীর গর্ভস্রাবে, রোহিণী গর্ভেতে আকর্ষণ, যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম শঙ্কর্ষণ। এখন এই যে শাস্ত্রের মর্মজা, এ হলো ত্রেতা যুগের পরে দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে। তো 6 সন্তান মারা যায়, 7ম বারের যে গর্ভ হয়, এই গর্ভে বলরাম আসে। তাই এখানে তার কর্তা যে লিপিবদ্ধ করেছে যে যোগমায়ার প্রভাবে দেবকীর গর্ভস্রাবে, রোহিণী গর্ভেতে আকর্ষণ। এখন ওই দেবকীর গর্ভ যা, রোহিণী গর্ভে তা যোগমায়া ট্রান্সফার করে দেয়। এজন্য ওই রোহিণীর সন্তান বলরাম হয়। প্রকারান্তরে বলরাম সে কিন্তু দেবকীর এই সন্তান। যোগমায়ার আকর্ষণে গর্ভ পরিবর্তন হয়। এ হলো দ্বাপর যুগ। এরপরে 8ম গর্ভে খুলে বলি সেই পর্বে ভগবান অনাদি আদি ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আসে। এখন তার যে জানার বিষয় যে ত্রেতা যুগে 4 শক্তি, এরপরে 3 শক্তি, ওরা কান্দি কয় শক্তি? এই তো প্রশ্নটা বাবা, নাকি এরকম তো একটা প্রশ্ন। এখন কথা হলো কি, এই যে প্রশ্ন করে গেছে এ হলো একটা মানে শক্তপোক্ত প্রশ্ন। তাই শব্দের দিকে আমি যাব না, সহজভাবে বলবো, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন। এক কৃষ্ণ লীলার মধ্যে 3 তত্ত্ব আমরা পাই। কেমন পাই? সচ্চিদ আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় 3 রূপ। আনন্দাংশে সন্দিনী, চিদ অংশে মানে সন্দিনী, তারপরে সম্বিত, আর একটা হলো চিদ। এই 3 অংশে ভগবান একা কৃষ্ণ লীলা করে। অর্থাৎ এক দেহে 3টি ভাবের প্রকাশ। আনন্দ সত্তা, আর হলো লাধিনী আনন্দ শক্তি, আর অন্তরঙ্গা আর বহিরঙ্গা। এই 3 শক্তি নিয়ে ভগবান কৃষ্ণ এক দেহে লীলা করে। ওই যে 3 শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা, ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। এই যে কথাটা, 3 শক্তি কি? আনন্দদায়িনী লাধিনী শক্তি মানে রাধা শক্তি। এই যে ভগবানের অঙ্গ থেকে রাধার সৃষ্টি, তা ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে মমার্ধাংশ স্বরূপা তং মূল প্রকৃতির ঈশ্বরী, মানে আমার অঙ্গের অর্ধেক হলো রাধা, মূল প্রকৃতির ঈশ্বরী। ধর্ম সবাই প্রকাশ করি এই কৃষ্ণের রামচন্দ্র 4 শক্তি নিয়ে ত্রেতা যুগে লীলা করে, আর ভগবান এক দেহে 3 শক্তি। এই 3 শক্তি নিয়ে লীলা করে। এরপরে যদি আরো সহজের মধ্যে আমরা যাই, ওই 3 শক্তি কোন অবস্থায় পাই? জ্ঞান, যোগ, ভক্তি 3 সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। অর্থাৎ একটা হলো জ্ঞান, আর একটা যোগ, আর একটা হলো ভক্তি। জ্ঞানী যারা জ্ঞানের মাধ্যমে ভগবানকে পায়, আর যোগী যারা যোগের মাধ্যমে ভগবানকে পায়। এই জ্ঞান আর যোগ এ হলো কঠিন বিষয়। আর সহজভাবে যে মানুষ ভগবানকে পায় সে হলো একমাত্র ভক্তি। যদি কোনো ব্যক্তির অচলা ভক্তি থাকে, ওই ভক্তির মধ্যেই ভগবান তার হৃদ মন্দিরে বাধা থাকে। তাই বিজয় সরকারের একটা সহজ কথা লেখা আছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড়ই প্রমাণ সেই। ঠাকুর, আমার জ্ঞান, আমার যুক্তি, আমার তর্ক, আমার শাস্ত্র, এগুলো দিয়ে তো আমার কোনো দরকার নেই, তুমি আছো, এই জন্য প্রভু আমি আছি।
তুমি বাঁচাও, এই জন্য আমি বাঁচি। তুমি না বাঁচালে আমি বাঁচি না, তুমি না থাকলে প্রভু আমি থাকি না। তুমি আছো, এই জন্য আছি। এখানেই কবি বলেছে যে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী হলো কঠিন জ্ঞান, আর যোগ সাধনাও কঠিন। মনে করেন 21,620 বার শ্বাস প্রশ্বাস আসে আর যায়। একবার ইরা, একবার পিঙ্গলা, সুষমবার মাত্র এক পল দাঁড়ায়। বাম নাসাপুর চেপে ধরবেন, ডান নাসাপুর থেকে শ্বাস নেবেন। আবার ডান নাসাপুর চেপে ধরবেন, বাম নাসাপুর থেকে শ্বাস নেবেন। এরপর দুই নাসিকা বন্ধ করে কুম্ভক করবেন। রেচক পুরক কুম্ভক, এ হলো কঠিন ব্যাপার। মায়াবাধ্য জীব, কলির জীব যারা, এই জ্ঞান আর এই যে যোগ সাধনা, শ্বাসরুদ্ধ জ্ঞানের সাধন, এই সাধারণ মায়াবদ্ধ কলির জীব যারা, তারা এই কঠিন সাধন ভজন পারবে না। তাই ভক্তিতে ভগবান সহজ সাধন কথা। ঠাকুর আমি শাস্ত্র জ্ঞান জানি না, ঠাকুর আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, ধ্যান জানি না, জপ জানি না। আমার বলতে ঠাকুর কিছুই নেই, আমার বলতে যা কিছু হরি সকলেই তো তোমার। এই জগতে যদি কোনো ব্যক্তির ভক্তি হয়, অন্তরে তার শান্তি হরি স্থান পায়। তাই শান্তি হরি লাতুল চরণ ওই ব্যক্তি অতি সহজে পৌঁছে যায়। এই জন্য করি বর্ণনা মনোহর। এই কঠিন তত্ত্বের দরকার এখন আর করে না। ওই হলো 4 শক্তি ত্রেতায়, আর 3 শক্তি কৃষ্ণের গোকুল দ্বারকা ব্রজালয়। এই শক্তি ওই যুগে ছিল, আর এই যুগে যে নাই তা না। হরি অবতারে হরি ঠাকুরের আপনারা দেখবেন যে 3 যুগে যত যত ভক্ত ছিল, সত্য ত্রেতা দাপর, কলির প্রথমার্ধে গৌরাঙ্গর সাথে যত যত ভক্ত ছিল, সমগ্র ভক্তবৃন্দ নিয়ে হরি ঠাকুর ওরা কান্দি অবতীর্ণ হলো। কি বাবা, একজন ভক্তকে ঠাকুর রেখে আসেনি। 3 যুগে যারা ছিল, এই যুগে সবাই একে একে উপস্থিত হয়েছে। তো শ্রীকর্তার একটা গানে লেখা আছে, লয়ে পাগল সবাই 16 কলায় ওরা কান্দি পূর্ণ চাঁদ, জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরি চাঁদ। তো হরি ঠাকুর পূর্ণ, এটা তো স্বয়ং ভগবান তো পূর্ণ, এটা ঠিক। কিন্তু বাবা কথা কি জানো, রাম ছাড়া অযোধ্যায় কোন সুখ আছে? আর যে অযোধ্যায় হনুমান নাই, সে অযোধ্যায় সুখ আছে? আছে? রাম মানে কি? রাম মানে হলো এই যে আসলে রাম বসা থাকে, সেই রামচন্দ্রের চরণ পাশে হনুমান হাত জোর করে বসে থাকে। কখন শ্রীমুখের আজ্ঞা হয়। তা হনুমান ছাড়া রাম চলতে পারে না, আর রাম ছাড়া হনুমান এক পদ অগ্রসর হতে পারে না। রাম ছাড়া অযোধ্যা হয় না। এই জন্য ভক্ত যেখানে ভগবান সেখানে। ভগবান যদিও হয় পূর্ণ, তথাপিও ভগবান শূন্য। কারণ কি? তার আনন্দ সত্তা, লাধিনী সত্তা থেকে এই জগৎবাসী রাধার সৃষ্টি। আমি রাধা, আপনি রাধা, এই জগৎবাসী যত জীব সবাই রাধা। একমাত্র ভগবান হলো, হরি হলো পুরুষ। আর যত কিছু আমরা দেখতে পাই সব হলো নারী, মানে প্রকৃতি। এই জন্য আমার অশ্বিনী গোসাই দিয়ে গেল বিবৃতি, লয়ে পাগল সবাই। আপনাকে আমাকে ছাড়া কখনোই ভগবানের লীলা পূর্ণ হতে পারে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলির মধ্যে একটা সুন্দর কথা লিখেছে। কি লিখেছে? আমি তোমার খেলার পুতুল, যদিও ক্ষুদ্র হই তবু তোমার খেলা পূর্ণ হয়নি আমার বই। আমি তোমার হাতের খেলার পুতুল প্রভু, যদি আমি ক্ষুদ্র তথাপিও তোমার খেলা পূর্ণ হবে না যদি আমি নাই যাই। আমি তোমার খেলার পুতুল, যদিও ক্ষুদ্র হই তবু তোমার খেলা হয়নি পূর্ণ আমার বই। তুমি খেলাও আমি খেলি, তুমি চালাও আমি চলি, ভালো মন্দের ধার নাহি ধারি। তুমি আছো প্রভু তাই আমি আছি। তাই পাগল
মানে এক একজন ভক্তকে নিয়ে যখন সমগ্র ভক্তের মিলন মেলা হয় তখন এই ঠাকুরের হৃদয় আকাশটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তাই সাধক কবি লিখলেন, তাই পাগল সবাই ষোলো কলায় ওরা কান্দি পূর্ণ চাঁদ। তাই ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র এই শ্রীধাম ওরা কান্দিতে হলো। চতুর্যুগে যত ভক্ত ছিল এক এক করে করে খুলে বলি আপনাদের ধারে ঠাকুরের পার্ষদ হয়েছিল। তাই ভক্ত ভগবান প্রেমানন্দ একবার হরি হরি। এরপরে আমাকে ডাক দিয়ে কয়, এই একটা প্রশ্নের সমাধান দিলাম, কিঞ্চিত মনোহর তোমার প্রাণা পায়। এরপরে যে কথা বলে গেল যে গোপীর ধর্ম কি, গোপীর ভজনের পরে আরো কোনো ভজন আছে কিনা, এরকম একটা কথা। তো গোপীর ভজনের একটা কথা বলে গেল না বাবা, গোপীর ভজন। এখন এ তো কঠিন কথা, পালন করবেন নীরবতা। গোপী সহজ কথায় বলে কি, যে গোপনে গোবিন্দ ভজে তারে কয় গোপী। এখন ভজন যদি কেউ করে বাবা, তা কি গোপন থাকে? থাকে গোপন? বলেন একজন, আমার রাধা ভগবান কৃষ্ণকে ভালোবেসেছিল, গোপনে করেছিল ভালোবাসা, কিন্তু সেই গোপন কি থেকেছে? গোপন থেকেছে? জগৎবাসী সবাই রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ। কথার কথা কি, যে গোপনে গোবিন্দ ভজে সে হলো গোপী। এরপরে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছে, আপনাদেরও জানা আছে কি, যার বহিরিন্দ্রিয় গোপনমুখী আর যার গোপন ইন্দ্রিয় বহির্মুখী তাহারে কয় গোপী। এই ভাব যদি কারু হয় সে গোপী হয়। আমার বহিরিন্দ্রিয় গোপনমুখী মানে কি, আমার বহির্বাসে যে ইন্দ্রিয়গুলি রয়, 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হলো আমার বহিরিন্দ্রিয়। এরপরে কি আর 5টা, হস্ত, পদ, বাক, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই যে কথাগুলো রয়। এখন চোখ আমার বহিরিন্দ্রিয় গোপনমুখী মানে অন্তর্মুখী, চোখ আছে চোখে দেখি না। কর্ণ আছে কর্ণে শুনি না। নাক আছে, নাকের ঘ্রাণ শক্তি নেই মানে নেই না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বায় আস্বাদন করার সুখ পাচ্ছি কিন্তু আস্বাদন করছি না। ত্বক আমাকে স্পর্শ করলে আমি বুঝি কিন্তু আমার সেই স্পর্শ অনুভূতি নেই। এ হলো 5 ইন্দ্রিয় গোপন। আর কি, হস্ত, হস্ত আছে ধরি না, পা আছে চলি না, মুখ আছে বলি না। এই যে জগৎটা, অর্থাৎ আমার বাহিরের যে ইন্দ্রিয়গুলি এক এক করে করে ভিতরমুখী হয়েছে। কোনমুখী? ভগবানমুখী। আমি ভগবানের রূপ মাধুরী একবার 2 নয়নে দেখেছি, আর এই জগতে যত রূপ দেখি মনোহর রে, আর ওই রূপে আমার মন মজে না। একদিন যে হরি রূপ দেখেছি, আর কখনো কোনো দিকে আমার মন টলে না। এই জগতে যদি যায় তার চোখ আছে তাহলে দেখা হয় না। একবার দেখেছে, আর কোনোদিন অন্য কিছু দেখেনি। কর্ণ ইন্দ্রিয় একবার ভগবানের নাম শ্রবণ করেছে, ওই নাম শোনার পরে আর কোনো বাজে কথা ওই ব্যক্তি কর্ণগোচরে শুনছে না। এই জগতে যদি যায় তাহলে তার কর্ণ ইন্দ্রিয় ভিতরমুখী হয়। এখন গোপী যদি হতে হয় তাহলে এই যে 10টা ইন্দ্রিয়, হাতের কাজ, পায়ের কাজ, এক একটা রিপিউ যে কাজগুলো সব ভিতরমুখী, আর ভিতরের কাজ বাহিরমুখী। কেমন? 10 ইন্দ্রিয় চালায় একটা ইন্দ্রিয়, সে হলো মন। দেহ, মন, এই দেহের ধর্ম আর মনের ধর্ম। মনের ধর্ম একমাত্র মন মানুষকে অন্বেষণ করা। দিয়ে বলি কাব্যের ধারা,
এই বাহিরের ইন্দ্রিয় যদি ভিতরমুখী হয় আর মনেন্দ্রিয় যদি একমাত্র কেন্দ্র ভগবানের রাতুল চরণে পৌঁছায়, তাহলে তার বাহির ইন্দ্রিয় গোপনমুখী আর গোপন ইন্দ্রিয় বহির্মুখী। তাই রাধা রানীর একটা কথা আছে, খুলে বলি আপনাদের কাছে। রাধা বলেছিল কি, যে আমার বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা, নিশার পেরিয়ে আইলো সজনী, আধার করিয়া আলা। আলাটির মাঝে কালাটি নাচে, চৌকি রয়েছে যথা, সেই দেশের কথা এই দেশে কহিলে লাগিবে মরমে ব্যথা। এই যে কথা, অর্থাৎ আমার বাহির দুয়ারে কপাট লেগেছে। অনেক সময় দেখবেন মানুষ যদি সাধনার জগতে পৌঁছে যায়, লোকটা বসা, সংসারের মানুষ কাজ করতে বলছে কিন্তু ভালো লাগছে না, সে শুনছে বারবার ডাকার পরেও কোনো উত্তর দিচ্ছে না। অর্থাৎ এই বাহিরের জগতের যে চেতনা, সেই চেতনা তার নেই। মনেন্দ্রিয় সে ভগবানের রাতুল চরণে পৌঁছে গেছে। তাই বাহির দুয়ারে কপাট লেগে, অন্তর দুয়ার মানে মনেন্দ্রিয় খোলা, নিশার ফেরি আইলো সজনী, আধার করি আলা। আর সেই মনের জগতের কথা এই দেশের মানুষের সাথে যদি বলা হয়, তাহলে সুখ তো হবেই না, শুধু ব্যথার ডালি নিয়ে বসত করতে হবে। তো শ্রী গোসাই আর একটা গানের মধ্যে, খুলে বলি সবার সান্নিধ্যে, 2 লাইনের মধ্যে একটা ভাবের প্রকাশ করে গেল কি, গুরু তত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও, অন্তরে মাধুর্য রেখে ঐশ্বর্যের ঢাকুরি দাও। কিভাবে একটা গানে লেখা আছে না, যে গুরু তত্ত্ব আর পরমার্থ সম্পদ যদি কামাই করতে চাও, তাহলে এই বাহিরের জগতে একটা ঐশ্বর্যের আবরণ, ঐশ্বর্যের আবরণে বাহিরের জগৎটা ঢাকো, আর ভিতরের জগৎটা মাধুর্য জগতে থাকো। এই জন্য করি বর্ণনা, আছেন যত বিজ্ঞ জনা, যদি গোপী হতে হয় তাহলে এই বাহিরে ঐশ্বর্য ভাব আর ভিতরে মাধুর্য ভাব, এই জগতে যদি যেতে পারো তাহলে গোপী হতে পারো। আর ওই বাহির ইন্দ্রিয় কাম থাকবে না, ক্রোধ থাকবে না, লোভ লালসা বিষয় বাসনা এগুলো যদি না থাকে, খুলে বলি সবার বাকে, তাহলে মানুষ গোপী হতে পারে। এছাড়া গোপী হওয়ার কোনো কৌশল জগতের বুকে থাকে না। এই জন্য করি বর্ণনা, আছেন যত বিজ্ঞ জনা, কি আর বলবো। তাই এই সহজের মধ্যে একটু যত কিঞ্চিত বললাম। গোপী বৃন্দাবনে যারা নারী তাদের বলা হলো গোপী, আর যারা পুরুষ তাদের বলা হতো গোপ, গোপ গোপী। আর ত্রেতা যুগে যারা স্ত্রী বানর ছিল তাদের বলা হতো গোপী। গোপ গোপী আর গোপ গোপী, এ হলো 2 যুগের 2 কথা। তাহলে বৃন্দাবনের গোপী যারা ছিল, ধর্মসভায় বলা ভালো, তারা কি করেছে, ভগবান যখন বংশীর ধ্বনি করেছে যমুনা পুলিনে, খুলে বলি সবার সাধনে, ত্রিধারায় ভগবান বংশী বাজাত, মোহন মুরলী আর হলো বেনু। এই ত্রিধারায় যমুনার পুলিনে যখন ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি করত, গোপীরা বংশীর ধ্বনি শ্রবণ করা মাত্র সংসারের বাসনা ভুলে গিয়ে কৃষ্ণের কাছে যেত। কিভাবে ভুলে যেত? ভাগবতে যা লেখা আছে, এক গোপী, তার পাশে গোপ মানে তার স্বামী, এক শয্যায় শোয়া, বিলাসের বিছানায় নিশি ভোর করছে। এমন সময় ভগবান বংশীর ধ্বনি করেছে যমুনা পুলিনে। খুলে বলি সবার সদনে, ভগবানের বংশীর ধ্বনি শোনা মাত্র, যখন শুনেছে শোনা মাত্র আর বসে নেই। কোথায়? এই ঘরের প্রতি ত্যাগ করে এই জগৎপতির চরণের আশ্রয় নেওয়ার জন্য ছুটি দিয়েছে। এলো এক অবস্থা। আবার কি, বক্ষে তার
ছোট্ট শিশু দুগ্ধ পান করছে, এমন সময় ভগবান বংশীর ধ্বনি করেছে। খুলে বলি আপনাদের কাছে, বংশীর ধ্বনি শোনা মাত্র সবাতে বলিব অত্র, কোলের ছেলে ভূমে ফেলে ভগবানের বংশীর ধ্বনি শুনে ছুটে গিয়েছে। তারকর্তার একটা গানে লেখা আছে, কোলের ছেলে ভূমে ফেলে যত কুলের অঙ্গনা, তারা কুলতে দিয়ে যায় গো ধেয়ে, কুলের হইতে পারলো না। কি বাবা, আছে না একটা গানে লেখা? কোলের ছেলে ভগবানের বংশীর ধ্বনি শুনে ছোট্ট ছেলেকে মাটিতে ফেলে রেখে ভগবানের কাছে চলে গিয়েছে। এলো দুই অবস্থা। এরপরে কি, মায়েরা তো দুগ্ধ দহন করে, কি মা দুগ্ধ দহন করছে, এক হাতে দুগ্ধ দহনের পাত্র, আর এক হাতে ওই গাভীর মানে ছোট্ট যে বাছুর, এক হাতে বাছুরের দড়ি, আর এক হাতে দুগ্ধ দহনের পাত্র। দুগ্ধ দহন করবে বা করছে, এমন সময় শুনতে পায় ভগবান যমুনা পুলিনে বাঁশরি বাজায়। শোনা মাত্র ওই দুগ্ধ ভাণ্ড ওখানে রেখে আর ওই বাছুরে রেখে ভগবানের সাথে মিলিত হয়েছে। খুলে বলি আপনাদের কাছে, এই যে অবস্থা, পাশে স্বামী, সেই স্বামীর চিন্তা নেই। ছোট্ট শিশু কিভাবে মাকে হারায়ে বেঁচে থাকবে এই চেতনা নেই। রান্না করছে, স্বামী পুত্র সেবা করবে, আগুন লেগে ঘরে আগুন ধরতে পারে, এই জাগতিক জগতের চেতনা তার নেই। এই যত চেতনা এলো বহিরিন্দ্রিয় গোপন মুখী, আর গোপন ইন্দ্রিয় মানে মন ইন্দ্রিয় ভগবান মুখী। এ মতো অবস্থায় বৃন্দাবনের গোপী যারা ভগবানের বংশীর ধ্বনি শুনতে চায়, সব গোপী চলে গেল যার যার কর্ম সাধন করবার জন্য। কৃষ্ণকে দেখে, খুলে বলি সভা সমীপে কৃষ্ণের রাতুল চরণে আশ্রয় চাচ্ছে। এমন সময় অনাদির আদি ডাক দিয়ে বলছে, তোমরা এত রাতে, এই বেলা, অবেলায়, কাল বেলায়, বার বেলায় কেন এসেছো বলো? গোপীরা বলেছিল, প্রভু বন্ধু, তব বংশীর টানে মন থাকে না ঘরের কোণে, তাই দেখিবার আশায় সত্য পরিচয় দিতে হয়, আমি তব রাতুল চরণে স্থান পাওয়ার জন্য এসেছি। যখন এই কথা কয়, কৃষ্ণ ডাক দিয়ে কয়, আমার চরণে স্থান পাওয়ার জন্য যখন এসেছো, তাহলে আমাকে তো পেয়েছো, এবার বাড়িতে চলে যাও। বৃন্দাবনের গোপীরা বলেছিল, প্রভু যে মায়ার সংসার একবার ত্যাগ করে তোমার রাতুল চরণে পাবার তরে আমি এসেছি, এই মায়ার সংসারে আর ফিরে যেতে চাই না। যে সংসার ত্যাগ করে তব সংসারে নিজবার তরে একবার প্রভু এসেছি তাই, আর ওই মায়াময় সংসারে যেতে না চাই, তোমার রাতুল চরণে জন্মের মতো একটু স্থান চাই। এখন কথা হলো কি, যে গোপনে গোপী, এখন মনোহর সরকার, এ হলো গোপীর ভজন। জাগতিক জগতের কোনো চেতনা নাই, একটাই চেতনা, কি করে ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পাই। আপনারা জানেন যে গোপী, একমাত্র গোপীর ভাব, গোপী ধর্ম মতুয়াদের বাজারে সর্বশ্রেষ্ঠ ভাবটা হলো পাগলদের ভিতরে। যারা যারা পাগল ছিল, প্রত্যেকটা পাগল ওই গোপী ধর্মের মন্ত্রে দীক্ষিত ছিল। উপেন পাগল গুরুচাঁদের নির্দেশে বড় পাগলের কাছে থাকে, গ্রন্থ লেখে, তার বাড়িতে স্ত্রী পুত্র কি খাবে এই চেতনা কিন্তু তার ছিল না। এমনকি গুরুচাঁদের নির্দেশে ওরা কান্দি থাকা ভক্তমহলে ঘুরতে ঘুরতে তার নিজ বাড়ি নিলাম হয়ে যায়। কি বাবা, যায় নাই?
এই জন্য করি বর্ণনা, গোপী ধর্মে যদি কেউ দীক্ষিত হয়, তার নিজের সংসার, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বাড়ি, নিজের গাড়ি, এই মায়াময় জগতের কোনো চেতনা তার মধ্যে থাকে না। একমাত্র চেতনাই কি চেতনা? আমি তারই দাসী দিবানিশি শৈলে। আমি কার দাসী? আমি ওই দয়াল দীনবন্ধু শান্তি হরির চরণের দাসী। আমি কার দাসী? তার চরণের দাসী। দাস দাসী ভিন্ন আর কোনো সম্পর্ক এই গোপ গোপীর মধ্যে থাকে না। এরপরে সেজন ডাক দিয়ে কয় যে তৈলকুপি আগ্রায় দশরথকে পাঠায় কিসের দায়? কি বাবা বলছে না? তো সহজ কথা। সহজ কথা কেমন? মনে করেন আমি কবিগান গাই, আমি কবিগান গাই, আমার একজন গুরু আছে। কি বাবা আছে না? একজন গুরু আমার আছে। আচ্ছা, তার একজন গুরু ছিল, ছিল তো, কম হোক বেশি হোক একজন গুরু। গুরু মানে যে কানে কানে করো দেশে তা তো না। গুরু বলতে তো গুরু হলো বৃহৎ, ক্ষুদ্র জ্ঞানে গুরু জ্ঞান বোঝা যায় না। এখন দশরথের গুরু হলো হরি ঠাকুর, সর্বে স্বয়ং মূলাধার সে। তো হরি ঠাকুর কেন বললো যে তৈলকুপি আটলায় চলে যেও তুমি, তথা সে লোকনাথ নামেতে গোস্বামী। যে ধর্ম জানাই করবে সেই ধর্ম যাজন, যারে বলে ব্রজ সাধ্য গোপীর ভজন। এখন গোপীর ভজন জানতে হলে তৈলকুপি আটলায় কেন দশরথকে হরিচাঁদ পাঠায়, এই হলো একটা ক্ষুদ্র প্রশ্ন। এটা সহজ কথা মনে করবেন। তাই জাগতিক জগতে অনেক শিক্ষক বা মাস্টার প্রফেসর তো আমরা পাই। কি বাবা পাই না? জাগতিক জগতে পাই। তো যদি কোনো ব্যক্তি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক হয়, তো এই হাই স্কুলের প্রধান শিক্ষক হলে পরে খুলে বলি আপনাদের ধারে সমগ্র দায়িত্ব স্কুলের ওই শিক্ষকের, প্রধান শিক্ষকের উপর বহন করে। ক্লাস কখন শুরু হবে, কোন স্যার কোন ক্লাস নেবে, কোন দিন স্কুল বন্ধ দিতে হবে, কোন দিন অনুষ্ঠান করতে হবে, এই যাবতীয় দায়িত্ব কিন্তু প্রধান শিক্ষকের উপর থাকে। কি মা থাকে না? থাকে। হিসেব করবে থাকে। এখন ওই শিক্ষকের যদি দুই একটি পুত্র বা কন্যা হয়, এখন কি করতে হবে? প্রাইভেট পড়াতে হবে। এখন এই স্কুলের কর্ম করতে করতে, সংসারের কর্ম করতে করতে নিজের সন্তানকে যে প্রাইভেট পড়াবে, এই সময় কিন্তু অনেক সময় থাকে না। কি বাবা থাকে? থাকে না। সে হলো একটা প্রধান দায়িত্বে আছে। এই জন্যই প্রধান শিক্ষক চিন্তা করে তাই যে ভালো যে ইংরেজি পাঠদান দিতে পারে এমন একজন উপযুক্ত সিনিয়র শিক্ষকের কাছে আমার ছেলেকে পাঠাতে চাই। ভালো যে গণিতে পারদর্শী এমন একজন পিএসসি শিক্ষকের কাছে আমার ছেলেকে বা মেয়েকে পড়াতে চাই। এখন মনে হবে নিজের ছেলেকে যদি কোনো ব্যক্তি একজন ভালো শিক্ষক বা শিক্ষিকার কাছে পাঠায়, প্রাইভেটের দায়, এর অর্থ এই না যে ওই বাবা ওই তত্ত্ব জানে না। কি বাবা? এর অর্থ এই না যে ওই পিতা ওই তত্ত্ব জানে না। এখন তুমি যে ব্রজ ধর্ম বললা আর গোপীর ধর্ম আর রাগ ধর্ম যা বলো ভাই, ওই যে ত্রৈলোকুপীর লোকনাথ গোস্বামী কার সাধন করে? হরিচাঁদের সাধন করে। যত যত ব্যক্তি দেখো ওই হরিচাঁদের চরণে মাথা নত করে এরপর সাধন ভজনে ব্রতী হয়। ঠাকুরের চরণে করে মাথা নতি, এরপর সাধন ভজনে হয় ব্রতী। তাই জাগতিক জগতের কথা বললে আধ্যাত্মিক তত্ত্ব বুঝালাম। তাই প্রধান শিক্ষক হলে পরে অনেক দায়িত্ব তার মাথার উপরে, নিজের ছেলেকে অনেক সময় পড়ানোর সুযোগ হয় না। তাই অন্য একজন ভালো শিক্ষকের কাছে যদি ছেলেকে পাঠায়, তাতে ওই শিক্ষকের নিজের মূল্য কমে যায় না। আর ওই শিক্ষক কি চিন্তা করে? সে চিন্তা করে যে তার পিতা মাতা একজন যোগ্য ব্যক্তি, তারপর আমাকে করে ভক্তি,
আমার কাছে তার ছেলেকে পাঠিয়েছে। মনে আছে ভাবো, আমার যতটুক দক্ষতা যোগ্যতা আছে এর দ্বারা ওই সন্তানকে উপযুক্ত শিক্ষায় আমি দেব। এই জন্য করি বর্ণনা, তৈকুপি আত্রায় ঠাকুর পাঠিয়েছে। এই জন্য যে ঠাকুরের ঠাকুরত্ব ক্ষুণ্ণ হয়েছে তা কিন্তু না। আর বলদের সাধু দাদা মাথায় নাই দাতু, ওরে কি কব? আরে ওরে বললে হবে কি? এ দোষ তো ওর না, এই দোষ তো ওর বাবার। আর বাবারে বললে হবে কি? এই দোষ তোর বাবার না, দোষ তোর মা। কি বলেন আপনারা? ওরে বললে হবে কি? এ দোষ তো গোড়া দিয়ে পাইতে পাইতে এই পর্যন্ত দাদু আসছে। কি দাদু? বংশগত ভাবে এই দোষ পেয়ে আসছে। হ্যাঁ, ওর কথা বললে কি হবে? ওরে যারা আনলো ভবে, এই মা বাবার স্বীয় স্বভাবে জন্ম নয় ছেলে পেলে কি। এখন ওর কথা বললে তো হবে না, আর কার কথাই বা বলবো? গল্প আর একটা দিয়ে গেছে যে গুরুচাঁদের শিক্ষা, মানে গুরুচাঁদ শিক্ষা দিয়েছে। কোন শিক্ষা দিয়েছে? কোনটা বাবা? আরে সে তো যাবো তো, ওই জায়গায় যাবো না, একটু সময় তো দেবেন। পৈশাচিক বৃত্তির দ্বারা যাবো তো। এই আর একটা এসে গেছে, সিরিয়ালটা একটু ধরে লই দাদা। আপনারা সিরিয়ালের চ্যানেল দেখছেন অনেক সময়, দেখছেন তো? এই জায়গার মায়েরা মনে হয় দেয় নাই, দেখছেন মা? স্টার জলসা, এরপরে জি বাংলা, কালাজ বাংলা, জলসা মুভিজ, এগুলো আছে না? আছে। আর কতক্ষণ দেখেন? আপনার ঘরে মনে হয় নাই? আছে দাদা, আপনার ঘরেও আছে। আরে আপনারা দেখলে তো সাধু সাধু মনে হয়। আপনার ঘরেও এই চ্যানেল আছে। এখন অনেক সময় দেখবেন কি চ্যানেলে ঝিরঝির করে, ছবি ভালো আসে না, আসে না? অনেক সময় কাঁপায়, কি দাদা? কাঁপা 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 কাঁপা। হ্যাঁ, এরকম অনেক সময় হয়। এখন ওই যে আপনি পৈশাচিক বৃত্তি, ওই ঝিরঝির করছিল ওই সময়, বুঝছেন? তো ওই জায়গায় যাবো, একটু সময় দেন, মানে নেটওয়ার্কটা ঠিক মতো পেয়ে নেই। হ্যাঁ, এখন কথা কি গুরুচাঁদ শিক্ষা দিয়েছে। আর ওই যে বললাম না যে ওর কথা বললে কি হবে? দোষ তোর বাবার, আর বাবারে বললে কি হবে? দোষ তোর মা। কি দাদা? মা বাবার কারণে তো ছেলে সন্তান ভালো মন্দ হয়। এখন গল্প একটা এসে গেছে, এটা না দিলে হবে না। কেউ আবার রাগ টাগ নেবেন না। কি দাদা কাকা, দেবো একটা গল্প? একটা গল্প এসে গেছে। আরে এই গল্প সেই গল্প নেই, এগুলো এগের এদের সলিড পদার্থের ভালো গল্প। হাইব্রিড? আরে দাদা, হাইব্রিড গল্প। যাক, মানে ওই যে গুরুচাঁদ শিক্ষা দিয়েছে, কোন শিক্ষা শোনেন একটু। সে শিক্ষা তো অনেক রকমের আছে। এই এক জায়গায় ওই ছেলে দেখতে আসছে। আসেন আপনাদের দেশে? আসে? আরে দাদা কি কোন সব জায়গায়, আমাদের দেশে এই দেখাটা কেমন নাই। ওই কোন রকম 1200, 1300, 800 টাকা একটা মোবাইল যদি হয়, তাই আর দেখা টাকা লাগে না। যার দেখা সেই দেখে। আর দেখেন এই যে রাজপুত্রের মতো দেখায়, এ যদি কেউ দেখে আর কিছু থাকে? যার দেখা তো সেই দেখে, আর কি দেখবে? এখন যদি একটা টাচ মোবাইল পায় দাদা, আর কোনো ঘুম খাওয়ান থাকে, আপনি বলবেন বাবা ঘুমা, এই তো মানে SMS করা তো বাকি আছে, ঘুমাবে কিভাবে? কন্যারে বলছে মা ঘুমাও মা, কালকের পরীক্ষা, শরীর খারাপ করবে। এই তো বাবা একটা পড়া বাকি আছে, সেইটা ফোনে দেখবো, তারপর ঘুমাবো। এখন এই জাগতিক জগতে পড়া পড়লে হবে কি? পড়া তো ওই যে শিক্ষা গুরুচাঁদ দিয়েছে, এই শিক্ষা হবে কি? শিক্ষা তো কত রকমেরই আছে। এখন এক জায়গায় ওই ছেলে দেখতে আসছে। এখন ছেলে দেখতে আসলে একটা পরিচয় পর্ব থাকে না বাবা, যে ছেলে তোমার নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি, পিতা মাতা কি, তারপরে বাবা মা কি করে, ভাই বোন কয়জন, জমি জমা কতটুক আছে, শিক্ষাগত যোগ্যতা, এগুলো তো করে। কিন্তু এখন সব প্রশ্ন হয়ে গেছে মোটামুটি, কোনো প্রশ্ন বাকি নেই, সব উত্তর পাইছে। একটা প্রশ্ন রয়ে গেছে। রয়ে গেছে মানে ওই ছেলে সবেই বলছে, খালি বাবার নাম বলে না। বুঝছেন? সবই বলছে, একটা কথা বলে না, বাবার নাম বলে না। এখন বলার পরে ওই লোক, মানে কন্যা পক্ষের লোক, আবার জিজ্ঞেস করছে, হে ছেলে, তোমার পিতৃ পরিচয় তো দিলা না, তোমার বাবার নাম কি? এখন কিছু কয় না, দম ধরে বসে রয়েছে। মিনিট পাশে পরে আবার জিজ্ঞেস করছে,
কিচ্ছু কয় না। এখন না কতি এখন ওই আসনে বাবাও ছিল, বাবা রাগ হয়ে গেছে। এই মূর্খ, আমি আসলে থাকাকালীন এই লোকেরা বারবার জিজ্ঞেস করছে যে তোর বাবার নাম কি, তো সে বলিস না কেন, বল। এখন ছেলে, বাবা বিক্রম দিয়েছে, ছেলেও এবার বিক্রম দিয়েছে। ছেলে বলতেছে শান্ত হও তুমি, চুপ করো। আমি যে পরিচয় দেব তো দেব ঠিকই আছে, কিন্তু কথা আছে। আমি যে বাবার নাম বলবো বলবো, আমি বাবার নাম তো আর গোপন করা যায় না, যাই আমি বলবো, কিন্তু কথা আছে। কথা কি আছে জানো? শোনো, আমি এমন ভাবে বলবো, মানে বাবার নাম আমি এমন ভাবে বলবো যারে এলাকাবাসী 10 জনের চেনে। আর তোমার নাম যদি বলি তাহলে তোমার চেনে কজনে? এখন এই বর্তমান যে শিক্ষা দাদা, এই হলো এই কাহিনী। আমি যে বাবার নাম বলবো, বাবার চেনে কজনে? যদি নিজের দাম কমে। এই ছেলে, তুমি তো বিপাস করছো, তোমার বাবা কি করে? সে তো একজন কৃষক। তোমার বাবা কি করে? সে তো জেলে। এখন এই পরিচয় যদি ছেলে মেয়ে শোনে, তাহলে তাদের অনেক সময় নিজের মানহানি হয়। বড় মানি হয়ে গেছেন এখন, এমএ পাস করার পর এখন কলেজে লেকচার দিচ্ছে। এখন মানের আর শেষ নাই, আছে দাদা, শেষ আছে কোন? এখন বড় মানি হয়ে গেছে। এই জন্য ওই পিতৃ পরিচয় দিতে অনেকের দাদা এই অবস্থাটা হয় যে তোমার শ্রেণী কজনে, তোমার পরিচয়টা যে দেবো। তাই গুরুচাঁদ শিক্ষা দান করেছে, এটা ঠিক, কিন্তু এই ধর্মের মানুষ শিক্ষিত হওয়ার পরে এই গল্পটা আসে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি তো এখন খুব স্বাচ্ছন্দ্যে ধর্ম উৎসব পালন করছেন, শাস্ত্র গ্রন্থ পাঠ করছেন, পূজা জপ ধ্যান সবই করছেন, এর অধিকার আপনাকে কে দিয়েছে? যদি এই প্রশ্ন করা হয়, তাহলে অধিকাংশ মুরব্বী যারা, তারা দ্বিধাদ্বন্দ্ব হলেও স্বীকার করবে যে হরি গুরুচাঁদই করেছে। আর কিছু শিক্ষিত লোক আছে, তারা এই কথা স্বীকার করবে না। তারা বলবে কি জানেন, এ রাজা রামমোহন রায় করছে, আনায় বিদ্যাসাগর করেছে, আনায় ওই বিবেকানন্দ করেছে, আর না হয় আম্বেদকর করেছে, কিন্তু নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির পাশে যে একজন পরম প্রেমময় পতিত উদ্ধারক, এই ভব সিন্ধুর ভার নিস্তারক যে হরিগুরুচাঁদ আবির্ভূত হয়েছে, এই কথাটি বলতে দ্বিধাবোধ করে। এই জন্য করি বর্ণনা। শিক্ষা বলতে একটা হলো সুশিক্ষা, একটা হলো স্বশিক্ষা। তা মানুষ শিক্ষিত যত হোক না কেন, লালন ফকিরের একটা গানে আছে বাবা, যাহা কিছু করে রে মন পিছের কথা রেখে স্মরণ। আপনি যা করেন না কেন, পিছনের কথাগুলো যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি পদচ্যুত হবেন। এই জন্য করি বর্ণনা। গুরুচাঁদ শিক্ষা দান করেছে, গুরুচাঁদ শিক্ষা দিয়েছে, সারা জনম শিক্ষার জন্য সংগ্রাম করেছে। যে কথা আপনাদের সবার জানা, তারপরে আমার মুখ থেকে আপনারা না শুনে ছাড়বেন না। গুরুচাঁদ ঠাকুর বলেছে, যদি মানুষ মরে অবিদ্যান সন্তান যেন নাহি থাকে ঘরে। যদি আমাকে মানিস, তাহলে সন্তান যেন সুশিক্ষিত হয়, মূর্খ সন্তান যেন ঘরে না থাকে। আমরা গুরুচাঁদ গুরুচাঁদ বলে হাউ করে কান্না করি, কিন্তু দেখা গিয়েছে নিজের ঘরের ছেলে মেয়েই অনেক সময় স্কুল কলেজে সঠিকভাবে যাচ্ছে না। এরপর যদি আরেকটু বলি, ছেলে বড় রকমের সাধু, মস্ত বড় গোসাই, তার সংসারের দিকে যদি তাকায়, তাহলে সংসারের সাথে সাধুর সাথে কোনো যোগাযোগ নাই। কি দাদা, আছে না এরকম? ছেলে মানে গোসাই বড় গোসাই, কিন্তু ছেলে মেয়েও শিক্ষিত করতে পারে নাই, আর সংসারের মধ্যেও কোনো সুখ শান্তির বালাই নাই। গোসাই আছে গোসাইয়ের জায়গায়, তার স্ত্রী আছে স্ত্রীর জায়গায়, আর ছেলে মেয়ে আছে ডিস্কো ড্যান্সের জায়গায়। হ্যাঁ,
এই হলো ব্যাপার স্যাপার। আমি কি কব, তার শিক্ষা বলতে সুশিক্ষায় মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে হয় না। এরপর আরো কথা আছে, মানুষ শিক্ষিত হওয়ার পরে ধর্মান্তরিত হয় বেশি। যদি ছেলে সন্তান যদি শাস্ত্রগ্রন্থ না জানে, লেখাপড়া না জানে, তাহলে তার একটা গতি থাকে। বাবা বলে বাবা এই কাজটা কর, মা বলে এই হলো ধর্ম। ওই শাস্ত্রজ্ঞান তো নাই আর লেখাপড়া জানে না, অন্তত পিতৃমাতৃ একটু ভক্তি থাকে। ওই যে লেখাপড়া জানে না, আর যখন লেখাপড়া জেনে যায়, যখন তার পাখা গজায়, তখন কিন্তু পিতৃমাতৃ চরণে সেই ভক্তিটুকু তাদের থাকে না। মনস্তান্ত্রিকমূলক কথা। শতকরা 80% বাবা মা এখন জেলখানার মধ্যে আছে। যদি বলেন কেমন? আপনার 5 জন পুত্র, মা বড় ছেলে বিসিএস দিয়েছে, সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে চিটাগাঁয়ে, মেজো ছেলে থাকে ঢাকা। 5 জনে 5 জায়গা। বাবা মার জায়গা কোন জায়গা? আর কথা বলেন না কেন? ছেলে 5টি শিক্ষিত হয়েছে, বলছে না যে গুরু সাহেব শিক্ষা দিয়েছে। কোন শিক্ষা দিল? এই যে শিক্ষার প্রশ্ন, কিন্তু বাবা এই যে শিক্ষার প্রশ্ন, তো গুরু সাহেব শিক্ষা দিয়েছে, কোন শিক্ষা? 5 জন পুত্র সবাই শিক্ষিত, যার যার কর্মক্ষেত্রে সে চলে গিয়েছে। কি বাবা, এখন পিতা মাতা বাড়িতে, না খাই মরার কথা বলবো না, মানে পিতা মাতা মনে করেন বাড়িতে। এখন বাড়িতে যদি পিতা মাতা থাকে, দেখা গিয়েছে ছেলেরা একদিন ছুটি পেয়েছে, বাড়িতে এসেছে, ওই একদিন বাবা মার একটু চরণ পূজা, একটু কাছে থেকেছে। কিন্তু মনস্তান্ত্রিকমূলক কথা হিসেব করে দেখবেন, মানুষ যত শিক্ষিত হয় তত পিতৃমাতৃ ভক্তি থেকে দূরে চলে যায়। এটা ওই যে বলছে না গুরুচার শিক্ষা, কি শিক্ষা দিলে? শিক্ষাটা বলতে গেলে বাবা, শিক্ষা বলতে তো অনেক কথা। শিক্ষা মানে আমি এমএ পাস করলাম তাতে শিক্ষা হয় নাকি? আপনারা কি বলেন, শিক্ষা হয় নাকি? এই শিক্ষা শিক্ষা না, শিক্ষা বলতে অনেক কিছু হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণীতে লেখা আছে যে লেখাপড়ায় বড় হলে শিক্ষা তারে কয় না। অভ্যাস, ব্যবহার, আচার, সহজ জ্ঞান না হলে শিক্ষা কোনোদিন হয় না। এটা অনুকূল চন্দ্রের কথা। এমএ পাস করলেই শিক্ষিত হয় না। অভ্যাস আর ব্যবহার, আচার এগুলো ঠিক না হলে তার শিক্ষাটা হয় না। এই জন্য পরিবর্ণনা মনোহর। গুরুচার শিক্ষা দিয়েছে, তবে এটা ধর্মীয় অনুভূতিতে শিক্ষিত হতে হবে। হরি ঠাকুর বলছে সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতাকে দেবজ্ঞানে ভক্তি করো। এই তো দ্বাদশ আজ্ঞা। আপনি শিক্ষিত হলেন, এমএ পাস করলেন, আর যত ঘুষের টাকা এই পকেট বললেন। কি বাবা, কি ঠাকুরের বাণী? কি সদা সত্য কথা বলবে। এখন এমএ পাস করার পর ঠাকুর আপনার এমন একটা শেয়ার দিয়েছে, ওই শেয়ারে গিয়া আপনি আপনার মতো রাজত্ব পালন করছেন। কি কাকা, আপনি রাগ হন নাকি? আমার কথা রাগ হই না কেউ ভালো। ওই শিক্ষার আন্দোলন তো, শিক্ষা বলতেছি। হ্যাঁ, জড়বিদ্যার অধ্যাত্মবিদ্যা। হ্যাঁ, এখন এই জড়বিদ্যাটার আধ্যাত্মবিদ্যাটা কি? আমাকে শিক্ষিত হতে হবে, তা ঠিক, তবে ধর্মীয় অনুভূতির মধ্যে থেকে। আমি এমএ পাস করেছি, এর অর্থ এই না যে এই জগতে আমার যা ইচ্ছা তাই করতে হবে। সদা সত্য বলবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে। এখন এই মাতৃজ্ঞানে আমার অসুবিধা আছে। মানুষ যখন শিক্ষিত হয়, পাশ্চাত্যের সাহিত্যের সাথে যখন তিনি নিজেকে একত্রিত করতে চায়, সেখানে দেখা গেছে যে পরের স্ত্রীকে মাতৃজ্ঞানের কথাটা সেইভাবে ফুটে ওঠে না। চারবাক দর্শনের শ্রেষ্ঠ শ্লোক কি? ঋণং পিত্তা ঘিতং পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুত। অর্থাৎ যত পারো ঋণ করে ঘি খাও, ওই ঋণের টাকা কে দেবে এই চিন্তা করে লাভ নাই। এটা চারবাক দর্শন। ঋণ করবা যত পারো, ভালো ভালো খাবা দাদু, ওই টাকা ছেলে দেবে না জামাই দেবে, ওই চিন্তা করে লাভ নাই। এলো শিক্ষা। এই জন্য পরিবর্ণনা, শিক্ষিত হতে হবে, তবে ধর্মীয় অনুভূতির মাধ্যমে
গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যত জায়গা বাবা, যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। দেখেন ভক্তি কথাটা আছে না? আছে বাবা। পরের লাইনে কি বললেন? ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তাহলে ভক্তি লাগবে, ভক্তি যোগ না হলে আপনি উদ্ধার হতে পারবেন না। শিক্ষিত আপনি হন, এমএ পাস করেন, বিসিএস দেন, পিএইচডি দেন, এমবিবিএস ডাক্তার হন, অসুবিধা নাই। এর মূলতে ভক্তি, প্রেম, অনুভূতি, সহজ জ্ঞান থাকা চাই। এই সহজ জ্ঞান, এই সহজ শিক্ষা যদি না হয় তাহলে ওই মানুষ কোনো মানুষের মধ্যে নয়। এই জন্য করি বর্ণনা, পিতা মাতাকে ভক্তি করো। মনোহর কি বলবো, তোমার তো দুই নারী, তোমার বাবা কি ভাত ঠিক মতো পাইছে, এই একটা বিষয় আছে। মনোহর সরকারের কয় বিয়া জানেন আপনারা? কি দাদা কয় বিয়া? আরে কথা বলেন না কেন? জানেন না? এই তো সর্বনাশের মাথায় বাড়ি। মনোহর সরকারের ছিল দুই নারী, মনোহর সরকারের দুই নারী। দাদা গল্পটা এসে গেছে, দেবো রাতটা কবে নাকি দেবো? আরে এই গল্প সে গল্প না, এর মধ্যে একটা শিক্ষা আছে। গুরুচাঁদ বলছে শিক্ষিত হতে হবে, শিক্ষা। এই মনোহর সরকারের দুইজন নারী, একজন মরে এরপর আর একজন ধরে। দুই নারী হওয়ার পরে খুলে বলি আপনাদের দ্বারে, মনোহর সরকার বাড়িতে একটা বিল্ডিং করে। বিল্ডিং, এখন বিল্ডিং তো করতেছে আপনারা তো গণেশ পাগলের নাম দিয়ে একজনে শুনে থাকেন। এই গণেশ পাগল ওই মনোহর সরকারের বাড়ি থাকে। আজকে যে প্রশ্নকর্তা এখন ডাক দিয়ে বলছে, রাঙা মামা এই যে বেগি দাও দেখেছো, তোমাকে কিন্তু আমি ছাড় দেব না, তুমি আমাকে অন্ন দান করো। এর অর্থ এই না যে আর তুমি যা বলবে আমি তাই করবো, তোমার অন্নে আমি জীবন ধারণ করি, এটা ঠিক, কিন্তু এর অর্থ এই না তুমি অন্যায় করলে আমাকে তা মেনে নিতে হবে। রাঙা মামা সাবধান হয়ে যাও, ছাড় কিন্তু দেব না। বিল্ডিং পিড়াই পিড়াই হয়ে গেল। এমন সময় গণেশ পাগল বলে দিল, এই মোনা ওই বিল্ডিং এ তোর পক্ষে থাকা হবে না, আর ছাদও দিতে পারবি না। অপরাধ কি? ওই রাঙা কর্তা মোনার সরকার, এই মোনা গান বেশ ভালো গাইতো, সুনামও মোটামুটি ছিল, ওই দোয়ার পত্রের টাকা ঠিকঠাক মতো দিত না। দোহার পত্রের টাকা ঠিকঠাক মতো দিত না। এক পালা গাইলে আধা পালা বাকি, 7 পালা গাইলে 6 পালাই বাকি। এরকম বাকি যদি হয় তাহলে একসময় ফাঁকি হয়ে যায় না। হ্যাঁ, এই জন্য গণেশ পাগল বলেছিল, রাঙা মামা ছাড় কিন্তু দেব না, ওই যে বিল্ডিং করতে যাচ্ছ ছাদ হবে না, আর ও জায়গায় তুমি থাকতেও পারবা না। শিক্ষা অন্য না, গুরুচাঁদকে এই শিক্ষা দিয়েছে যে গান গাওয়ার পর দোয়ার পত্রে টাকা দেবা না। কি দাদা এটাও তো শিক্ষা। শিক্ষা মানে ওই এমএ পাস করলা শিক্ষা, সেই শিক্ষা শিক্ষা না। শিক্ষা বলতে অনেক কিছু বোঝায়, আদব কায়দা, চলাফেরা, ওঠা বসা। এক লোক বৈষ্ণব সবাই বসা, তা অনেকে দেখবেন পা একটু ভারী ভারী থাকে না, থাকে তো। এখন ওই লোক বলতেছে যে গোদামা ওই পা দুইটা সোজা করে একটু প্রণাম করবো। শুনছেন? গোদামা ওই পা দুইটা একটু সোজা করে আমি একটা প্রণাম করবো। ওই ভদ্র মহিলা বলেছিল, ভদ্রা, যে পুত্রা তোমার প্রণাম করতে হবে না, তোমার বচনেই আমি তুষ্ট। এও তো শিক্ষা। ঠাকুর শিক্ষা বলতে যে কি বোঝায় একমাত্র ওই জায়গায় ডুব না দিলে বোঝা সম্ভব না। এই জন্য করি বর্ণনা, গুরুচাঁদের আদর্শে যদি আদর্শিত হতে চাও, একবার তুমি আমার কথা নাও, ধর্মীয় অনুভূতিতে শিক্ষার জগতে যাও। এ না হলে হবে না। যে জায়গায় ধর্ম নেই সে জায়গা দাদা কিছু থাকে না, থাকে। এই যত বড় দেখেন এমবিবিএস ডাক্তার, বড় বড় বৈজ্ঞানিক, সর্বশেষ কথা কি থাকে? বড় ডাক্তার অপারেশন করতে যাচ্ছে, কি বলে? আমি মাত্র একজন সামান্য মানুষ, আমি চেষ্টা করতে পারবো। আপনার যদি কেউ স্রষ্টা, মালিক, ঈশ্বর, আল্লাহ, খোদা যদি কেউ থাকে, আপনি তাকে স্মরণ করুন। কি বাবা বলে না? এই জন্য করি বর্ণনা, যে জায়গায় ধর্ম নেই সে জায়গায় কোনো সততা থাকতে পারে না। সর্ব শিক্ষা বলো, দীক্ষা বলো, যাই বলো ভাই,
যে জায়গায় ধর্মীয় অনুভূতি নাই সে জায়গায় কোনো একনিষ্ঠা শক্তি নাই। শিক্ষা, গুরুচাঁদের যে শিক্ষা, বাবা বলতে বলতে একটা কথা মনে পড়ে যায়।